আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান সাজল। আমার চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম, সেটা হচ্ছে মোবাইল স্ক্যানার নিয়ে। তো আমাদের বিভিন্ন কারণে সাদা কালো বা রঙিন বিভিন্ন ফাইল বা ডকুমেন্ট স্ক্যান করতে হয় এবং অনলাইনে জমা দিতে হয়। তো দোকানে যাওয়া ঝামেলা অনেক সময় করা যায় না। তো মোবাইলের সাহায্যে আপনি সাদা কালো বা রঙিন যে কোনো স্ক্যান করতে পারবেন। যদি অনেকে প্লে স্টোরে ট্রাই করে থাকেন, বেশিরভাগ অ্যাপসগুলোই হচ্ছে শুধু সাদা কালো স্ক্যানার দেয়, আপনি রঙিন করতে পারবেন না। রঙিন কোনো ফাইল করলে ওটা অটোমেটিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়। তো আমি আজকে এরকম দুইটা অ্যাপস দেখাবো, যেটির সাহায্যে আপনি সাদা কালো এবং রঙিন দুইটাই করতে পারবেন। তো অ্যাপগুলো যেহেতু ফ্রি, অবশ্যই লিমিটেশন আছে। একটা হচ্ছে টুরবো স্ক্যান এবং আরেকটা হচ্ছে সিএস স্ক্যানার বা ক্যাম স্ক্যানার। তো হচ্ছে টুরবো, TURVOSCAN, টুরবো স্ক্যান লিখে প্লে স্টোরে সার্চ দেবেন, দিলেই পেয়ে যাবেন। তো আমরা অ্যাপসটা ওপেন করতেছি। ওপেন করার পর এরকম আসবে, এখান থেকে আপনি চাইলে ছবি তুলে নিতে পারবেন। তো ছবি তুলে নিলে হচ্ছে খুব বেশি একটা ক্লিয়ার আসার সম্ভাবনা নেই। তো আমরা গ্যালারি থেকে নিব, তার আগে আমরা ছবি তুলে নিই। যদি এরকম আইডি কার্ড, স্টেট কার্ড হয়, সেক্ষেত্রে আপনি ফ্ল্যাশ ছাড়াও সুন্দর করে তুলে নিতে পারবেন। তো আমরা এটা তুলে নিতেছি, আগেই তুলে নিলাম। এরকম কোনো ফাইল বা ডকুমেন্ট হয় খুব বড়, A4 সাইজের অথবা আইডি কার্ডের তুলনামূলক বড় বা এরকম ভাঁজ করা হয়েছে, তাহলে এটা কীভাবে তুলবেন? এরকম একটা হার্ডবোর্ড অথবা পেপার শক্ত বোর্ড নিয়ে নেবেন। নেওয়ার পর ক্লিপ দিয়ে এরকম আটকে দেবেন দুই পাশে, টান টান করে, যাতে আপনার ঠিক স্ক্যানের মতো হয় আর কি। তাইলে হচ্ছে চাপ দিয়ে যে স্ক্যান করে, ওই ক্ষেত্রে এই বাসগুলো উঠে না, আপনারও ছবিটা খুব ভালো আসবে। ছবি যত ভালো আসবে, আপনার স্ক্যানের কোয়ালিটির ফটো তত ভালো আসবে। তো আমরা এটা ক্লিপে করে নিতেছি। এই যে দেখেন, টান টান করে ক্লিপ করে নেওয়া হয়েছে এবং লাইটিংটাও খুব ভালো। দিনের আলোতে অথবা সরাসরি লাইট থেকে একটু দূরে রাখবে, যাতে লাইটের ফোকাসটা না পড়ে। তো আমরা এটা একটা ছবি তুলে নিতেছি। আর আগেই বলছি, অ্যাপসের থেকেও ছবি তোলা যায়, কিন্তু ছবির কোয়ালিটিটা ভালো নাও আসতে পারে। সেই জন্য আপনি অবশ্যই আলাদা করে ছবি তুলে নেবেন। এখন আমরা অ্যাপসে চলে যাব। তো অ্যাপস ওপেন করবার এখান থেকে গ্যালারি সিলেক্টর অপশন দেবে এবং রিসেন্ট ফটোগুলোই সামনে থাকে। তো আমরা প্রথমে আইডি কার্ডটা নিলাম, দেখা দিতেছি কীভাবে করতে হয়। দেখেন সাদা কালো অটোমেটিক চলে আসছে। এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমাদের তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার নাই। আচ্ছা, আমরা এটা রোটেটও করতে পারবো। এখান থেকে রোটেট করে দিলাম। দেখেন সাদা কালো ম্যাক্সিমাম অ্যাপসগুলোই হবে, যে কারণে মূলত করা আর কি টিউটোরিয়ালটা। অনেক সময় দেখা গেছে দোকানে গেলে বড় ফাইল স্ক্যানার অনেক কম ইউজ করতে করতে নষ্ট হয়ে যায় বা করতে চায় না আর কি। তো সেক্ষেত্রে আপনি বাসায় বসেই করে নিতে পারবেন। তো এখানে আমি থেকে কালার সিলেক্ট করব। দেখেন কালার সিলেক্ট করার পর অটোমেটিক কালার চলে আসছে। এখন আপনার লেখাগুলো হচ্ছে একটু কম আসছে, আপনি এখান থেকে বাড়াই দিতে পারবেন। এই যে এখন কিন্তু পুরোপুরি হয়ে গেছে। যখন হোয়াইটিং দিবেন তখন বেশি হয়ে যাবে, যেহেতু এটা আইডি কার্ড মানে ব্যাকগ্রাউন্ডে একটু কালারফুল ছিল, ওই জন্য আমাদের কালারগুলো মানে ব্ল্যাক কালারগুলো বাড়াই দিতে হবে। এই যে এখন কিন্তু ফুল দোকানে যেরকম স্ক্যান করা এরকম স্ক্যান হয়ে গেছে। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দেবো, তারপরে দিলেই সেভ হয়ে যাবে। তারপরে আমরা আরেকটাতে যাই, সবগুলোই দেখা দিয়ে হইতেছে, যাতে আপনি কীভাবে সুন্দরভাবে করতে পারেন ওইটা দেখানোর জন্য। দেখেন এটাও নিয়ে নিছে। এখন আমরা এটা রোটেট করে আমাদের মতো করে নেব। যেহেতু এটা ব্যাকগ্রাউন্ড ফুলি হোয়াইট, সে কারণে হচ্ছে আমি চাইলে ক্রপ করে নিতে পারবো, কিন্তু ইচ্ছে মতো। এরা অটো একটা ক্রপ দেখাইছে, আমরা চাইলে ইচ্ছে মতো ক্রপ করে নিতে পারবো। অপ্রয়োজনীয় অংশগুলো আমরা বাদ দিয়ে দিব। জুম করে দেখায়, আপনি আপনার মতো করে স্ক্যান করে মানে সিলেক্ট করে নিতে পারবেন। এই যে এখন দেখেন জুম করে দেখাইতেছি, এটা কিন্তু ফুল একবার দোকানে যেরকম স্ক্যান হবে ঠিক এরকম। এখান থেকে আপনি চাইলে কালি বাড়ায় কমে নিতে পারবেন। মিডিয়াম রাখবেন, এতে যদি আপনার না হয় একটু বেশি দেবেন। এবার খুব বেশি গাঢ় দেওয়ার দরকার নেই। তো আমরা এটা এই জায়গায় রেখে সেভ দিয়ে দিলাম। এখান থেকে আপনি যেটা করতে পারেন, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চাইলে নিতে পারবেন। এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও নিতে পারবেন, যদি আপনার রঙিন দরকার না হয় কালারও নিতে পারবেন। আর যদি শুধু ফটো করেন, পাসপোর্ট সাইজে যে ফটো আমরা ইউজ করি, ওই ফটো কিন্তু করা যাবে। এখান থেকে ফটো সিলেক্ট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ঠিক থাকবে, কারণ ফটো যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু কোয়ালিটি ভালো আসবে। এটা প্রিন্টের মতোই আসবে, মানে স্ক্যানের মতোই আসবে, কিন্তু হচ্ছে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে। যেরকম আমরা কালার দিয়ে দিলাম, এখান থেকে ফটো সিলেক্ট করবো না, তারপরে সেভ দিয়ে দেবো। সেভ। এখন এই ডকুমেন্টের ভিতরে ঢুকে আপনি চাইলে এটাতে, সাপোজ আমরা এই ডকুমেন্টে কোথাও পাঠাবো, এটা কিন্তু অ্যাপসের ভিতরে সেভ হয়েছে, আপনার গ্যালারিতে সেভ হয়নি। তখন আমরা গ্যালারিতে সেভ করে নেব। আপনার যে ডকুমেন্ট করার দরকার করে নেবেন। সেভ এস পিডিএফ আমরা দিতে পারি, সেন্ড এস পিডিএফ কোথাও পাঠাইলে ওপেন পিডিএফ, সেভ টু গ্যালারি দিব, গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ টু গ্যালারি, আবার এটাও গ্যালারিতে সেভ করে নেবো। তারপরে আপনি যেখানে খুশি অথবা আপলোড অথবা সেন্ড করে নিতে পারবেন।
তো এই ছিল হচ্ছে টিউটোরিয়াল। সাদা কালো রঙিন আপনি যে কোনো কিছু করতে পারবেন। আমাদের ডকুমেন্টগুলো কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। দেখুন আমরা গ্যালারিতে যাই, এই যে দেখুন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখান থেকে আমি চালিয়ে ইউজ করতে পারবো। তো শুরুতে টুরবো স্ক্যানার দেখানো হয়েছে, এখন ক্যাম স্ক্যানার দিয়ে দেখানো হবে। তো একটু তাড়াতাড়ি দেখাবো, দুইটার সিস্টেম প্রায় একই আর কি। তো এখান থেকে আমরা ক্যামেরা থেকেও নিতে পারি। আমরা শুরুতে বলছি যে ক্যামেরাতে নিলে হচ্ছে আপনার কোয়ালিটি খুব একটা ভালো আসে না। তো আমরা ছবি নিয়ে নিয়েছি, যেহেতু আমরা আগের ছবিগুলোই স্ক্যান করবো আর কি। এখন এই হচ্ছে আমাদের একটা ছবি, ইম্পোর্ট দেবেন সিলেক্ট করার পর, তারপর অটো ডিরেক্ট করে নিয়ে নেবে। যদি আপনি তাও কম বেশি করতে চান আগেরটার মতোই, এখান থেকে আপনি ফ্রেম সাইজ দেখে ঠিক করে নেবেন এবং নেক্সট দিয়ে দেবেন। তো অটোমেটিক নিয়ে নেবে এবং কালার করে দেবে। এখানেও কিন্তু অরিজিনাল আছে, জাস্ট আপনি ক্রপ করতে চাইলে। তো আমরা যদি স্ক্যানার ইউজ করবো আমরা সেই ম্যাজিক কালার অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আপনার যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দরকার হয় কোনোটা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে পারবেন। আমরা যেহেতু কালারফুলই দেখাই দিয়েছি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করা সহজ, যে কোনো প্লে স্টোরে আপনি যে কোনো অ্যাপস দিয়ে করতে পারবেন। কিন্তু কালারফুল কিন্তু সবগুলো দিয়ে হয় না। আপনি যদি 100টা ট্রাই করেন, হয়তো 100টার মধ্যে এই 2টা অ্যাপসই পাবেন যে কালারফুল করা যায়। তো এই যে আমরা কালারফুল করে নেবেন, এখানে যে ম্যাজিক কালার অটোমেটিক নিয়ে নেবে আর কি। আমাদের কোয়ালিটি কিন্তু ঠিক আছে। আমরা একটু ঘুরাই নিই, আমাদের মেইন ফর্মে এই যে চলে আসছে। তো এখান থেকে আমরা সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পর সেভ হয়ে গেছে। এটা হচ্ছে পিডিএফ আকারেও সেভ করতে পারবেন। এখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্ট পেজ করে দেয়। সাপোজ এখানে আপনি আরেকটা পেজ করবেন যদি আপনি পিডিএফ আকারে করতে চান, অথবা এটারই ব্যাক পার্ট করতে চান, ঠিক আছে। তো ব্যাক পার্ট যদি আমাদের থাকে ওইখান থেকে সিলেক্ট করে নিব। সাপোজ ব্যাক পার্ট হিসেবে আমরা অন্য কিছু একটা নিই। সাপোজ এইটাই আমরা ব্যাক পার্ট মনে করে নিলাম, ইম্পোর্ট দিলাম। যেহেতু আমাদের ব্যাক পার্ট তোলা নাই, সেক্ষেত্রে আমরা ব্যাক পার্ট দিয়ে দিয়েছি না, দিয়ে নেক্সট দিয়ে দিলাম, স্ক্যান হয়ে যাবে এবং টাইম লাগে না খুব একটা। দিলে এখানে কিন্তু ব্যাক পার্ট হিসেবে হয়ে গেছে। এরকম যদি আপনি পিডিএফ করতে চান, এরকম লং পেজ করতে পারবেন। তারপরে এখান থেকে পিডিএফে সেভ দিবেন, পিডিএফ হয়ে যাবে। রিমুভ ওয়াটারমার্কে গেলে সমস্যা আছে। আচ্ছা, ক্যাম স্ক্যানের সমস্যা আছে, মাঝে মধ্যে আপনার ইয়ে দিয়ে দেবে, ওয়াটারমার্ক দিয়ে দিবে। এই জন্য আমি টুরবো স্ক্যানারটাও দেখাইছি। বেশিরভাগ টিউটোরিয়ালে দেখবেন অন্যান্যরা যারা শেয়ার করছে সবাই হচ্ছে ক্যাম স্ক্যানার দেখাইছে, কিন্তু এখানে কিন্তু সমস্যা আছে। মাঝে মধ্যে আপনার অ্যাড দেয়, অ্যাড দিলে তো ভালো, আপনার ওয়াটারমার্কটা থাকে না, কিন্তু অ্যাড না দিলে হচ্ছে ওয়াটারমার্ক বসে দেয়। তো আমি এরকম একটা দেখাইতেছি গ্যালারি থেকে, দেখেন করার জন্য ট্রাই করছিলাম। আমি টুরবো স্ক্যান দিয়ে করে আমার খুব কম দরকার হয়। তো এখানে দেখলাম যারা ওয়াটারমার্ক বসে দিছে। আচ্ছা, অ্যালবাম থেকে দেখতে হবে। এই যে এখানে দেখেন ছোট্ট করে ওয়াটারমার্ক বসে দিছে। এই যে স্ক্যান উইথ ক্যাম স্ক্যানার, এটা কিন্তু খুবই বিরক্তিকর, মানে প্রফেশনাল না। তো সেক্ষেত্রে বললাম খুব কম দরকার হলে আপনি টুরবো স্ক্যানটা ইউজ করবেন, এবং যদি প্রায় দরকার হয় সেক্ষেত্রে ক্যাম স্ক্যানারটা ইউজ করবেন। এইটাতে দেখেন আমরা সেভ দিব আর কি। কীভাবে করার পরে আপনি এখানে যাবেন এবং এই যে ওইটার মতো শেয়ার অপশন আছে, শেয়ার অপশন থেকে নিচের দিকে যাবেন। আপনি জেপিজিও দিতে পারেন, পিডিএফও দিতে পারেন। আমরা এখান থেকে জেপিজি দিলাম, জেপিজি সেভ, এই যে সেভ টু গ্যালারি দিলে সেভ টু গ্যালারি হয়ে যাবে। আর আমরা গ্যালারিতে গিয়ে দেখতে পারবো। এখানে কিন্তু দেখেন স্ক্যান উইথ ক্যাম স্ক্যানার চলে আসছে। তার মানে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা রঙিনগুলাতে, রঙিন না এটাতে আসে নাই, এটাতে কিন্তু দেখেন আসে নাই। তাহলে আপনি যেটা করবেন, একটা ট্রিক্স শিখে দিতেছি, সেটা হচ্ছে আপনি একটু বড় করে স্ক্যান করুন। অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার কোনো সমস্যা থাকলে বুঝতে পারবেন। এই জন্য আমি 2টা অ্যাপস কিন্তু দেখা দিতেছি। তো যা দরকার জানার তারা অবশ্যই সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তো এখান থেকে আমরা আবারও একটা বড় পেজ নিতেছি। আচ্ছা, এটা সেভ করেছিলাম। আচ্ছা, এটাই নেই, এবার ফুলটাই নেবেন। নেক্সট সেভ হয়ে গেছে। এখন আমরা এই করবো, সেভ টু গ্যালারি দিব, জেপিজি। আমাদের ছবি ফরম্যাটটি বেশিরভাগ দরকার হয়। এবার আমরা গ্যালারিতে যাব। এখানে দেখুন কিন্তু একটা স্ক্যানারে দিছে। মজার ব্যাপারটা এখন দেখেন আমরা কিন্তু স্ক্যান করে নিছি, এটা দিছে, কোনো সমস্যা নেই। এখন আমরা এখান থেকে সেটের যে ক্রপ এরিয়া আছে এটা দিয়ে ক্রপ করে নেব। যতটুকু আমরা ওইখানে করতাম আমরা একটু বেশি এটা নিব। আপনি ছবি তোলার সময় খেয়াল রাখবেন বাইরের, মানে আপনার
যে মেইন জায়গাটা দরকার তার বাইরের বড় একটা অংশ নিয়ে ছবিটা তুলবেন। এই জন্য আমরা আলাদা ছবি তুলব। ছবি তুলে তারপর স্ক্যান করবেন এবং আশেপাশে জায়গাটা বেশি রাখবেন যদি ক্যাম স্ক্যানারে করেন। দেখেন খেয়াল করেন, এখান থেকে কিন্তু আমি সেভ দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমাদের একটা ফুল স্ক্যানার হয়ে গেছে এবং কোয়ালিটি কিন্তু খুব ড্যামেজ হবে না। ডিটেলস দেখেন, ডিটেলস হচ্ছে 134 KB আছে, কিন্তু কোয়ালিটি কিন্তু খুব ড্যামেজ হয়নি। দেখেন আপনি ইউজ করতে পারবেন। তার মানে ওখানে ওয়াটারমার্কটাও থাকবে না, কারণ আপনি প্রফেশনালি কোথাও জমা দিতে হলে কিন্তু আপনার ওয়াটারমার্ক দেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে একটা ফ্রি বিজ্ঞাপন। তো ওয়াটারমার্ক ছাড়া এভাবে সেভ করে নিতে পারবেন PDF অথবা জেপিজি আকারে গ্যালারিতে, এবং পরে এখান থেকে ইউজ করতে পারবেন। ট্যুরবো স্ক্যানার হচ্ছে প্রথম 5টা আপনার ফ্রি দেয়। তো আপনি যদি খুব কম দরকার হয় প্রতি মাসে 1-2টা করে করলে, এবং প্রতিবার ইনস্টলের পর 2টা করে করা যায় আর কি, এরকম। তো 2টার স্ক্যানার সিস্টেম প্রায় একই। এটা হচ্ছে, আর ট্যুরবো স্ক্যান যদি আপনি আনলিমিটেড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 80 টাকা পেমেন্ট করতে হবে। এই যে দেখেন দেখা যাচ্ছে 80 টাকা দিলে লাইফ টাইম আনলিমিটেড ইউজ করতে পারবেন। ক্যাম স্ক্যানারের ফিচার একটু বেশি, তো সেই জন্য এটা হচ্ছে অনেক বেশি, ইয়ারলি হচ্ছে $50 প্রিমিয়াম আপগ্রেড করলে। আর প্রিমিয়াম আপগ্রেড ছাড়াও আপনি ক্যাম স্ক্যানার হচ্ছে অনেক ইউজ করতে পারবেন। এই যে দেখেন এখানে ফেসবুকে ফলো করলেও আপনার কি বলে স্পেস বাড়বে, এবং টুইটার ইত্যাদি ইত্যাদি। আপনার এখানে ডকুমেন্ট বেশি হয়ে যাওয়ার পর, অর্থাৎ যেগুলো দরকার নেই অথবা অলরেডি ফোনে সেভ করে নিয়েছেন, ওগুলার কাজ শেষ হওয়ার পরে এখান থেকে ডিলিট করে দেবেন। দিলে দেখেন আপনার ক্লাউড স্পেস কিন্তু 558 থেকে আমার 300 KB হয়ে গেছে, এবং এটা ডিলিট করলে ফ্রি হয়ে যাবে। তো এইভাবে আপনি লং টাইম ইউজ করতে পারবেন। মানে এখানে সেভ রাখবেন না আর কি, যেহেতু ফ্রিতে ইউজ করবো আমরা সেই জন্য। আর যদি কেউ লং টাইম ইউজ করতে চান সেক্ষেত্রে বললাম তো ট্যুরবো স্ক্যানারটা নিয়ে নেবেন 80 টাকায়। আর যদি তারও কম, মানে মাঝে মাঝে একটু প্রতি মাসে আপনার দরকার হয়, সেক্ষেত্রে আপনি হচ্ছে ক্যাম স্ক্যানারটা ইউজ করবেন। আর 1-2বার দরকার হলে বা খুব কম দরকার হলে আপনি ট্যুরবো স্ক্যানারও ইউজ করতে পারেন। 2টার স্ক্যান কোয়ালিটি খুবই ভালো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি বুঝতে পারছেন। আপনার প্রয়োজন অনুযায়ী 2টা অ্যাপসের যে কোনো একটা ইউজ করবেন। তো আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।